যখন দেবাসুর যুদ্ধ চলছিল, আচার্য শুক্রদেব একটা মন্ত্র বলে বারবার যত অসুর মারা যাচ্ছিলেন তাদের জীবন্ত করছিলেন, তাই তো দিদি? জানা আছে তো এটা? তা সেই মন্ত্রটা আমরা শুনেছি, মানে মন্ত্রটা জানি না, কিন্তু বিষয়টা কি জানি। সেই মন্ত্রটা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তা সেই মন্ত্রটা আপনাদের বলি, কারণটা বলছি। তার মানে কোনো মরা মানুষ বেঁচে উঠবে আধুনিক যুগে এত ক্ষমতা আপনার আমার শুক্রাচার্যের মতো নেই, কিন্তু এটা মাথায় রাখবেন। কিন্তু এটা সঠিকভাবে কিলককে যদি খোলা যায়, চাবি খোলা যায়, এবং আমরা যেরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, এই মন্ত্রেরও সেরকমই প্রবণতা আছে, সেরকমই রোগ ব্যাধি জরাজীর্ণ সম মানুষকেও কিন্তু সত্যি সুস্থ করা যায় যদি গুরু কৃপায় এই মন্ত্র সঠিক কিলক উন্মোচন করে যদি জপ পাঠ এবং সাধনা করা যায়। আমি মন্ত্রটা বলছি, এটার জন্য বলছি না, কারণটায় আসছি। মৃত সঞ্জীবনী মন্ত্র ঐং ক্লিং সৌং ওং রিং রিং বং বং ঐং ঐং মৃত সঞ্জীবনী বিদ্যে মৃত মুত্থাপয়ত্থপায় ক্রিং রিং রিং বং স্বাহা সৌ ক্লিং ঐং। এটা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। কেন বললাম? কাউকে বাঁচানোর জন্য বলছি না, কোনো কারণে ওইভাবে নেবেন না। এগুলো শোনেননি, কোনো দিন শোনার কথাও না। তার কারণ এগুলো বিশেষ মন্ত্র, বিশেষ কৃপাতেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না, আর সবার করার চেষ্টাও করা উচিত না। এটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখলাম, কারণ ইউটিউবে রইল, আপনারা বারবার শুনলে লিখেও ফেলতে পারেন, কিন্তু প্রয়োগবিধিতে নিতে